আবহাওয়ার মেজাজ যেন আবারও বদলে যাচ্ছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে গ্রীষ্মের তীব্র গরমের মাঝে হঠাৎ করে কালো মেঘের আনাগোনা, দমকা হাওয়া, শোঁ শোঁ শব্দ আর বজ্রবিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে ফের একবার তৈরি হয়েছে কালবৈশাখী পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া থাকবে বড় ধরনের ওঠানামা করবে, কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, যেরকম আজকে দুপুরের দিকে ঘটল। আবার কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি, সব মিলিয়ে মিশ্র পরিস্থিতি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হলেও উত্তরবঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোবে বলে জানানো হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে নিম্নচাপের আংশিক প্রভাব ও স্থানীয়ভাবে উত্তপ্ত আর্দ্র বায়ুর সংমিশ্রণে তৈরি হচ্ছে কালবৈশাখী ধরনের বজ্রগর্ভ মেঘ। দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এই মেঘ দ্রুত শক্তি সঞ্চয় করে ঝড় বৃষ্টি নামাতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ আগেই জারি করা হয়েছে, কারণ উপকূলীয় এলাকায় বাতাস ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবারও এই অস্থির আবহাওয়া চলবে, যদিও ধীরে ধীরে এর তীব্রতা কমতে শুরু করবে। যেই মুহূর্তে আপনাদের আমি এই আপডেট দিচ্ছি, সেই সময়ে বলা যেতে পারে যে পরিস্থিতি উত্তাল। তার কারণ এদিন দুপুরেই কিন্তু আমরা দেখেছি যে ঝমঝমিয়ে বৃষ্টি কাকে বলে, আর তার সঙ্গে বজ্রপাত। তো এই রকম যে বৃষ্টি হয়ে গেল, তাতে করে কিন্তু স্বাভাবিকভাবে একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে। কলকাতায় কি অবস্থা? কলকাতায় বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, এবং দুপুরবেলায় যে বৃষ্টিপাত হলো সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 48 ঘন্টায় রয়েছে। শহরের বিভিন্ন অংশে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কিছু এলাকায় জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে যেই সময়টাই বৃষ্টিপাত হচ্ছে, টেম্পারেচার যেহেতু নামছে, সেই কারণে সাময়িক স্বস্তি মিলছে। হাওড়ায় দুপুরের পর থেকেই কালবৈশাখীর প্রভাব পড়ছে। হুগলি নদীর তীরবর্তী এলাকায় দমকা হাওয়া তুলনামূলক বেশি অনুভূত। বাজ পড়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস সম্ভাবনা তেমনই। হুগলি জেলাতে কিছুটা অস্থির থাকবে পরিস্থিতি, বিশেষ করে চন্দননগর, শ্রীরামপুর, আরামবাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটতে পারে। কৃষিক্ষেত্রগুলিতে সাময়িক ক্ষতির সম্ভাবনা থাকলেও বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমবে। এবার আসি উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনা জেলায় আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি সর্বাধিক অনুভূত হবে। বারাসাত, বনগাঁ, বসিরহাট এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলের কাছাকাছি এলাকায় দমকা হাওয়ার গতি 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। দক্ষিণ 24 পরগনা উপকূল এলাকা, সমুদ্র উপকূল এলাকা, দক্ষিণ 24 পরগনার বহু এলাকায় এরকম রয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় আবহাওয়া সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। ক্যানিং, ডায়মন্ড হারবার ও সাগরদ্বীপ এলাকায় কালবৈশাখীর প্রভাব স্পষ্ট হবে। ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কি অবস্থা? কারণ এই পূর্ব মেদিনীপুর জেলাও একটি সমুদ্র উপকূলবর্তী জেলা। এই জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা। কাঁথি, হলদিয়া, তমলুক অঞ্চলে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা প্রবল। উপকূলীয় এলাকায় জলস্তর সাময়িকভাবে বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝড় বৃষ্টির দাপট এখানে উল্লেখযোগ্য। খড়গপুর, মেদিনীপুর শহর ও গড়বেতা এলাকায় কালবৈশাখীর প্রভাব থাকবে। গাছপালা উপড়ে যাওয়ার মতো দমকা হওয়ার সম্ভাবনা। সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা বাড়ছে। ঝাড়গ্রামে ঘন কালো মেঘ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বনাঞ্চল এলাকায় ঝড়ের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত থাকবে। বাঁকুড়ায় গরমের পর হঠাৎ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বজ্রপাতের ঝুঁকি তুলনামূলক বেশি থাকবে। দমকা হাওয়ার গতি 50 থেকে 60 কিলোমিটার। এরপর আসি পুরুলিয়ায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকলেও বিকেলের পর বজ্রগর্ভ মেঘ। পাহাড়ি ও উঁচু এলাকায় ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি। বৃষ্টির পরিমাণ বিক্ষিপ্ত
বজ্রপাতের আশঙ্কা প্রবল। নদিয়া জেলা, নদিয়ায় আংশিক মেঘলা আকাশের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কৃষি অঞ্চলে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বজ্রপাতের আশঙ্কা থেকে যাবে। কৃষ্ণনগর ও রানাঘাট এলাকায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে কি অবস্থা? মুর্শিদাবাদে গঙ্গার তীরবর্তী অঞ্চলে আবহাওয়া পরিবর্তনশীল থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। বাতাসে গতির পরিমাণ বাতাসের গতি 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। বীরভূমে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে। শান্তিনিকেতন ও সিউড়ি অঞ্চলে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন, আর্দ্রতা বেশি। পূর্ব বর্ধমান, এই জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর প্রভাব তুলনামূলক কম। দমকা হাওয়া বইতে পারে। কৃষিক্ষেত্রে সাময়িক স্বস্তি মিলবে। পশ্চিম বর্ধমানে কি অবস্থা? আসানসোল ও দুর্গাপুর অঞ্চলে, শিল্পাঞ্চলে ধূলিঝড় ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা। বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বিকেলের পর থেকেই সেই সিচুয়েশন। উত্তরবঙ্গের অবস্থা কি? উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে দেখা যাচ্ছে। ভারী বৃষ্টির সতর্কতা আর নেই, তবে কিছু জেলায় হালকা বজ্রবৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে আবহাওয়া স্বাভাবিকের দিকেই এগোচ্ছে। দার্জিলিংয়ে পাহাড়ি আবহাওয়ার কারণে আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টি বা কুয়াশার মতন পরিস্থিতি। বড় ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা সেই অর্থে নেই। কালিম্পংয়ে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢালে ছোট ছোট ভূমিধসের সম্ভাবনা কম রয়েছে এই মুহূর্তে, কিন্তু সতর্ক থাকতে বলা হচ্ছে। বাতাসে ঠান্ডা ও আর্দ্র বিষয়টি থাকবে। জলপাইগুড়ি জেলা, জলপাইগুড়িতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বজ্রবৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কৃষিকাজের জন্য আবহাওয়া মোটামুটি অনুকূল। আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে তীব্র ঝড়ের সম্ভাবনা কমে গেছে। নদী সংলগ্ন এলাকায় আর্দ্রতা বেশি থাকবে। কোচবিহারে কি অবস্থা? কোচবিহারে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ বজায় থাকবে। আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল, কোনো বড় সতর্কতা নেই। মালদা জেলা, মালদায় আংশিক বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি আর হবে না। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এই জেলায়। এবার আসি উত্তর দিনাজপুর, রায়গঞ্জ ও আশপাশের এলাকায় হালকা বজ্রবৃষ্টি হতে পারে। বাতাসে আর্দ্রতা থাকবে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এলাকায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হচ্ছে। সব মিলিয়ে বলা যায় দক্ষিণবঙ্গে এখনই পুরোপুরি স্বস্তির আবহাওয়া ফিরছে না। তবে এই যে বৃষ্টিপাত এদিনকে দেখা গেল, শুক্রবার দুপুরবেলা থেকে দেখা গেল, তাতে করে কলকাতাবাসী তথা দক্ষিণবঙ্গবাসীর কিন্তু একটা স্বস্তির জায়গা তৈরি করেছে। কালবৈশাখীর প্রভাবে আগামী 2-3 দিন ঝড় বৃষ্টির দাপট চলতে পারে, বিশেষ করে পশ্চিমাঞ্চল ও উপকূলীয় জেলাগুলিতে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।